ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার রগড়া গ্রামে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে সুবর্ণরেখা নদী থেকে জল আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো এক নাবালিকার। মৃতার নাম প্রিয়াঙ্কা রায়, বয়স 16 বছর। তিনি রগড়া গ্রামের বাসিন্দা এবং রগড়া RNM হাই স্কুলের ছাত্রী ছিলেন। তার বাবা দিলীপ রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঠুয়াপাল বালিখাদান সংলগ্ন এলাকায় সুবর্ণরেখা নদী থেকে জল সংগ্রহ করার সময় হঠাৎ গভীর জলে তলিয়ে যান প্রিয়াঙ্কা। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে সিভিল ডিফেন্সের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মৃতার পরিবারের অভিযোগ, অবৈধ বালি খাদানের কারণে নদীতে সৃষ্টি হওয়া গভীর গর্তের জেরে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে অবৈধ বালি খাদানের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। আজকে হয়েছিল সেখানে শীতলা মার মন্দির আছে, সেই মন্দিরে জল ঢালার জন্য। এটা কোথায়? এটা এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ জগড়া কাঠোয়াপাল, দক্ষিণ রগড়া কাঠোয়াপাল কাটোয়াপাল সাঁকরাইল ব্লক। রাস্তার ধারে বালির খাদাম, একদম রাস্তার গায়ে বালির খাদাম। ওরা গেছিল জল এনে শিবের বাবার মাথায় ঢালবে। সেই অবস্থায় সেই গর্তয় মানে পড়ে গিয়ে একদম ধস নিচের দিকে নামিয়ে গেছে। সেখানে আর কেউ তুলতে যেতে পারছে না। তারপরে কিছু লোক এসে ঘাঁটাঘাঁটি করে তাকে ঘন্টা মতন হবে ওকে তুললো। যখন তুলে তখন অবস্থা দেখি ভাঙ্গাগড় হাসপাতালে নিয়ে গেছিলাম, ওখানে মারা গেল। কে হন আপনার? আমার নিজের নাতি। কি নাম আপনার? ওর নাম হচ্ছে প্রিয়ঙ্কা রায়। আপনার নাম কি? বেনুমাধব। আচ্ছা, আপনারা কি এই যে এখানে খাদানে নিষেধ করেছেন দীর্ঘদিন ধরে, যে খাদান যাতে না হয়? এটা আমরা দীর্ঘদিন থেকে তো বলেছি যে এখানে পাশাপাশি খাদান না থাকুক। খাদান আমি এখানে কী হবে খাদান? অন্য যারা বাইরে করুক, খাদান করবেন তো। এখানে সব সময় ওরা পড়াশোনা করতে যাচ্ছে, ছেলে মেয়ে বাচ্চা। ওকে একাই ছিল না আরো? না, ও একা মানে ওরা নিয়ে জল চলে এলো। ঢেলে দিয়ে তারপরে ওই আবার মানে স্কুলকে যাবে পড়তে। সেই অবস্থায় স্কুলে যেতে হলো না, ওই মানে চলে গেল। ধন্যবাদ। তো শিবের আছে, তার জন্য আমার মেয়ে সেখানে জল আনতে গিয়েছে। জল আনতে যাওয়ার পরে সেখানেই সেই মানে যেখানে শিব মন্দির থেকে যেখানে খাদানটা 100 মিটারের মধ্যে হবে, তো সেখানেই এমনভাবে ওরা গর্ত করেছে যে সেখানেই আমার মেয়ে সঙ্গে সঙ্গে জল আনতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তলিয়ে গেছে। আচ্ছা, এটা এই খাদানটা কত বছর ধরে চলছে? খাদানটা আজ বছর 3-4 বছর চলছে। ওটা অবৈধ খাদান। ওরা অবৈধ বাড়ি তুলতো এবং ওরা আরও বাড়ি স্টক করে রেখেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেন আগামী প্রজন্মে, আমার তো যা হবার হয়েছে স্যার, আগামী প্রজন্মে যেন আরও কারো মায়ের কোল যেন খালি না হয়ে যায়, আমি সেই দিক থেকে চিন্তা ভাবনা করে প্রশাসনের কাছে সুবিচার চাইছি। ওখানে কিভাবে বালি তোলা হতো? ওখানে ওরা বালি তুলতো এই JCB দিয়ে বালি তুলতো। সামনে কি কোনো রাস্তা রয়েছে? সামনে রাস্তা আছে, রাস্তার গায়েই তো খাদান। কিন্তু রাস্তার গায়ে খাদান, এরপর রাস্তা পেরিয়ে ওরা জমিন দিয়ে রাস্তা করেছে, সোজা গিয়ে কাঠাপাল ছকে যে আমাদের PW রাস্তা আছে সেখানে উঠছে। কিন্তু আমরা বাধা দিয়েছিলাম ওদেরকে, গ্রামবাসীর দিক দিয়ে বাধা দিয়েছিলাম যে এখানে কোনো রকম খাদান করা যাবে না, বন্ধ করুন। কিন্তু ওরা গায়ের জোরে, তৃণমূল যে হারমাদরা আছে তারা গায়ের জোরে খাদানটা তৈরি করেছে। কারা চালাতো খাদান? খাদান বর্তমানে চালাতো সায়েম মান্না, শানু দত্ত, মানস দাস, সন্তু দাস, কার্তিক দাস, আর হচ্ছে পঞ্চানন দাস মহাশয়। এটা কি সরকার অনুমোদিত খাদান ছিল? এটা সরকারের মধ্যে খাদান না মনে হয়, ওটা হচ্ছে মানে খাদান আর কি, মানে যেটা বলি অবৈধ খাদান। আচ্ছা, আপনার যে মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটলো আজকে, আগামী দিনে যাতে আর কারোর সঙ্গে না ঘটে তার জন্য প্রশাসনের কাছে কি দাবি রাখছেন আপনি? প্রশাসনকে দাবি রাখছি যে যাতে এরকম ঘটনা আর যাতে না ঘটে এবং যাতে সেই খাদান যাতে বন্ধ করার জন্য আমি প্রশাসন করে এটাই যেন চাইছি, সুবিধা চাইছি।
কেউ মানসিক সমস্যায় ভুগছেন? চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগের চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি, যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নম্বর 7478306038।